মায়ায় ভরা এই দুনিয়ায়, মায়ায় ভরা এই দুনিয়ায়, কেউ আসে আর কেউ চলে যায়। নিচে কেন আছিস পড়ে এই মায়ার দুনিয়ায় মন রে, নিচে কেন আছিস পড়ে এই মায়ার দুনিয়ায়। মায়ায় ভরা এই দুনিয়ায়, মায়ায় ভরা এই দুনিয়ায়, কেউ আসে আর কেউ চলে যায়। নিচে কেন আছিস পড়ে এই মায়ার দুনিয়ায় মন রে, নিচে কেন আছিস পড়ে এই মায়ার দুনিয়ায়। প্রথম কথা কবি লিখছে, মন দিয়ে শুনবেন। কবর যখন ডাকবে তোরে, কি নিয়ে তুই যাবি ওরে। কবর যখন ডাকবে তোরে বান্দা গো, কবর যখন ডাকবে তোরে, কি নিয়ে তুই যাবি ওরে। ডাক আসিলে যেতে হবে, ডাক আসিলে যেতে হবে মাটির ঘরের বিছানায়। নিচে কেন আছিস পড়ে এই মার দুনিয়ায় মন রে, নিচে কেন আছিস পড়ে এই মার দুনিয়ায়। মায়ায় ভরা এই দুনিয়ায়, মায়ায় ভরা এই দুনিয়ায়, কেউ আসে আর কেউ চলে যায়। নিচে কেন আছিস পড়ে এই মায়ার দুনিয়ায় মন রে, নিচে কেন আছিস পড়ে এই মায়ার দুনিয়ায়। তো ভাই, আমরা যখন ইন্তেকাল করে যাব, আমাদের এই দেহটাকে কবরস্থানে দাফন করে যখন সবাই চলে আসবে, মুনকার নেকির এসে প্রশ্ন করবে, আর সেই প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি, আমরা সোজা জান্নাতে চলে যেতে পারবো। আর যদি না দিতে পারি, আমাদের কি হাল হবে? কবি লিখছে অতি মূল্যবান কথা, মন দিয়ে শুনবেন। মুনকে নেকির আসবে যখন, কি জবাব দেবে গো তখন। মুনকে নেকির আসবে যখন বান্দা গো, মুনকে নেকির আসবে যখন, কি জবাব দেবে গো তখন। জবাব যদি না পায় তারা, জবাব যদি না পায় তারা, কি হবে তোমার উপায়। নিচে কেন আছিস পড়ে এই মায়ার দুনিয়ায় মন রে, নিচে কেন আছিস পড়ে এই মায়ার দুনিয়ায়। মায়ায় ভরা এই দুনিয়ায়, মায়ায় গড়া এই দুনিয়ায়, কেউ আসে আর কেউ চলে যায়। নিচে কেন আছিস পড়ে এই মায়ার দুনিয়ায় মন রে, নিচে কেন আছিস পড়ে এই মায়ার দুনিয়ায়। যখন আমাদের এই মাইয়াকে কবরস্থানে দাফন করে সবাই চলে আসবে, মুনকার নেকির এসে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। এই তিনটি প্রশ্ন যখন করা হবে, আমরা উত্তর দিতে পারলে আমরা কিন্তু সোজা জান্নাতে চলে যেতে পারবো। আর যদি না আমরা উত্তর দিতে পারি, আমাদের কেমন আযাব হবে? কবি লিখছে, মন দিয়ে শুনবেন। বলছে শুনুন, সাপ বিছেতে মারবে ছোবল, আর না থাকিলে সঠিক আমল। সাপ বিছেতে মারবে ছোবল বান্দা গো, সাপ বিছেতে মারবে ছোবল, না থাকিলে সঠিক আমল। ভাঙবে তোমার পাঁচ
জোরের হার আজাবে সেই ফারিস্তায় নিচে কেন আছিস পড়ে এই মায়ার দুনিয়ায় মনে রে নিচে কেন আছিস পড়ে এই মায়ার দুনিয়ায় মায়ায় ভরা এই দুনিয়ায় মায়ায় ভরা এই দুনিয়ায় কেউ আসে আর কেউ চলে যায় নিচে কেন আছিস পড়ে এই মায়ার দুনিয়ায় মনে রে নিচে কেন আছিস পড়ে এই মায়ার দুনিয়ায়। তারপর সর্বশেষ কথা আমার শ্রদ্ধ কবি কি লিখছে মন দিয়ে শুনবে। কানে কবি রহমাতুল্লাহ কি হবে কাল হাসর বেলা কানে কবি রহমাতুল্লাহ আল্লাহ গো কানে কবি রহমাতুল্লাহ কি হবে কাল হাসর বেলা আমল যদি না থাকে গো আমল যদি না থাকে গো আমার জীবনের খাতায় নিচে কেন আছিস পড়ে এই মায়ার দুনিয়ায় মনে রে নিচে কেন আছিস পড়ে এই মায়ার দুনিয়ায় মায়ায় ভরা এই দুনিয়ায় মায়ায় গড়া এই দুনিয়ায় কেউ আসে আর কেউ চলে যায় নিচে কেন আছিস পড়ে এই মায়ার দুনিয়ায় মনে রে নিচে কেন আছিস পড়ে এই মায়ার দুনিয়ায় বান্দা গো এই শখের জীবন গেল চলে কেউ নামাজ ধরনে সোনার জীবন গেল চলে কেউ নামাজ পড়নে তুমি বন্ধু বেনামাজি আমি যেন কি এই সোনার জীবন গেল চলে কেউ নামাজ পড়নে শখের জীবন গেল চলে কেউ নামাজ ধরনি। আজকের আমরা পৃথিবীতে ভেদাভেদ করি যে আমি সাদা ও কালা ও সাদা আমি কালা কিন্তু একদিন আমরা সবাই সমান হয়ে যাব যেদিন আমাদের মৃত্যু আসবে তো আমরা কিন্তু শেষ সময় আফসোস করব তাই বলছে সাদা সাদা কালা কালা এই সোনার জীবন হবে কয়লা সাদা সাদা কালা কালা এই শখের জীবন হবে কয়লা আর হইছি আমি রবের পাগলা হইছি আমি রবের পাগলা এই জীবন শেষকালে তুমি বন্ধু বেনামাজি আমি যেন কি শখের জীবন গেল চলে কেউ নামাজ ধরনে এই সোনার জীবন গেল চলে কেউ নামাজ পড়নে আজকে মরলে কালকে তোমার রাখবে কবরে আর মরার কথা স্মরণ করে এসো তুমি ফিরে বন্ধু এসো তুমি ফিরে আজকে মরলে কালকে তোমার রাখবে কবরে মরার কথা স্মরণ করে এসো তুমি ফিরে বন্ধু এসো তুমি ফিরে সাদা সাদা কালা কালা সোনার জীবন হবে কয়লা সাদা সাদা কালা কালা সোনার জীবন হবে কয়লা আর হইছি আমি রবের পাগলা হইছি আমি রবের পাগলা জীবন শেষকালে তুমি বন্ধু বেনামাজি আমি যেন কি সোনার জীবন গেল চলে কেউ নামাজ ধরনে শখের জীবন গেল চলে কেউ
নামাজ পড়নি। আজকের আমরা পৃথিবীতে চলাফেরা করছি, আল্লাহর দেয়া নিয়ামত কত কিছু আমরা ভোগ করছি, কিন্তু আল্লাহর দিকে একবার তাকিয়ে দেখছে না। সেই দিকে লক্ষ্য করে আল্লাহ আমাদেরকে কি কি নিয়ামত দান করেছে এই পৃথিবীতে বলছে, শোনো। আসমানে সেজেছে তারকায় ঝলমলে চাঁদেরি জোছনায়। আসমানে সেজেছে তারকায় ঝলমলে চাঁদেরি জোছনায়। সূর্যেরই রশ্মিতে দিবালোক সেজেছে, সূর্যেরই রশ্মিতে দিবালোক সেজেছে। খোদা গো তোমারই করুণায়, খোদা গো তোমারই করুণায়। আসমানে সেজেছে তারকায় ঝলমলে চাঁদেরি জোছনায়। এই পৃথিবীতে আমরা কিন্তু অনেক চাষবাস করে থাকি, তার মধ্যে একটি চাষ করে থাকি, সেটি হচ্ছে ফুল গাছ। আর এই পৃথিবীতে আমাদের কিন্তু আমরা হাজার চেষ্টা করলেও একটি ফুল ফোটাতে পারবো না রব্বুল আলামিন আল্লাহ পাকের যতক্ষণ না হাত থাকবে। তো সেদিকে লক্ষ্য করে কবি লিখছে, মন দিয়ে শুনবে। ফুলেরা ফোটে ওই বাগিচায়, ফুলেরা ফোটে ওই বাগিচায়। মধুকর নীরবে মধু খায়। পাহাড়ে পাহাড়ে ঝরনারাই ঝরে, আঙ্গনে মিশে যায় মোহনায়, আঙ্গনে মিশে যায় মোহনায়। সূর্যেরই রশ্মিতে দিবালোক সেজেছে। খোদা গো তোমারই করুণায়, খোদা গো তোমারই করুণায়। আসমানে সেজেছে তারকায় ঝলমলে চাঁদেরি জোছনায়। বজল ভালো লাগছে? একটু জোরে হবে না? নারে তাকবীর। আল্লাহর সামনে একটু তাকবীর দিলে কি গুনাহ হবে নাকি? একটু জোরে হবে কি? নারে তাকবীর। জাগে মনে বড় আশা, পাবো নবীর ভালোবাসা। দেখে দুটি নয়নেতে পূর্ণ হবে মনের আশা। কেঁদে কাবা চাঁদ ধরে আঁকি পড়ে আসুনি রে। নাদান আশিক প্রেমে পড়ে এলো নবীর দিদারে, এলো নবীর দিদারে। জাগে মনে বড় আশা, পাবো নবীর ভালোবাসা। দেখে দুটি নয়নেতে পূর্ণ হবে মনের আশা। কেঁদে বাবা চাঁদ ধরে আঁকি পড়ে আসুনি রে। নাদান আশিক প্রেমে পড়ে এলো নবীর দিদারে, এলো নবীর দিদারে, এলো নবীর দিদারে। অতি মূল্যবান ভাষায় সেই নিচে শুনবে। গিয়ে গোপনে আরশে তাজিমে ডেকে নেবো সালামে। নাও বুকে টেনে তোমারই প্রেমে আমি ছুটে এলাম। গিয়ে গোপনে আরশে তাজিমে ডেকে নেবো সালামে। নাও বুকে টেনে তোমারই প্রেমে আমি ছুটে এলাম।
সিজদায় বলবে বারে বারে ময়ূরে ধুলা মেখে গায়ে রওজাতে রব পড়ে গো জাগে মনে বড় আশা বাল্যকালেতে খেলবো ধুলাতে নিয়ে কাপড় মাটি খোলা মাঠেতে বকরি চড়াতে নবীজির হাতে বাল্যকালেতে খেলবো ধুলাতে নিয়ে কাপড় মাটি খোলা মাঠেতে বকরি চড়াতে নবীজির হাতে দেব সে মাটিতে চুমা পেতে কদমের ছোঁয়া দেব সে মাটিতে চুমা পেতে কদমের ছোঁয়া ধন্য হবে জীবন আমার করবে মন হিয়া গো জাগে মনে বড় আশা সর্বশেষ কথায় কবির মনে রাজু কবির ফারিয়াদ কবি কি লিখছে শুনবেন শুকনো মাঝারে দন্দমে ভরে দেখা দিও আসিগে রাখবো এন্দরে বহু ডরে তোমায় ভালোবাসি শুকনো মাঝারে দন্দমে ভরে দেখা দিও আসি রাখবো আদরে বহু ডরে তোমায় ভালোবাসি ও গো নবী তোমায় চরণে চুম্বে কবি শামসুল আলম ও গো নবী তোমায় চরণে চুম্বে কবি শামসুল আলম ভেবে সোনা মানিক রতনে মোরা করব তোমায় যতনে মোরা করব তোমায় যতনে মোরা করব তোমায় যতন এ যুগে ছেলেদের বলো একই হাল মদ জুয়া ফোনে এরা হয়েছে মাতাল মদ জুয়া ফোনে এরা হয়েছে মাতাল কিনা মিনা রিনা মোনা বেবি সুটি সুমনা কথা বলে দিনে রাতে একই কলিকাল শোন মা বোনেরা শোন বুবু জানেরা এ যুগে ছেলেদের বলো একই হাল এ যুগে ছেলেদের বলো একই হাল মদ জুয়া মদ জুয়া মদ জুয়া ফোনে এরা হয়েছে মাতাল মদ জুয়া ফোনে এরা হয়েছে মাতাল তো সালমা যে কথাগুলো এই সাউন্ডটা কথা বলার সময় একেবারে পুরোপুরি প্লেন করে দিও না, ভালো লাগবে না, পুরো প্লেন দিতে হবে। তো ঝগড়ুটো মেয়েদেরকে চেনার একটা উপায় আছে, যারা ঝগড়া করে, যারা ঝগড়ুটো মেয়ে দেখবে তাদের ঠোঁটগুলো খুব সরু সরু হয়, ঠিক আছে? তো সালমার সামনে তুমি কি আমার উদ্দেশ্য করে বলছো নাকি? এবার দর্শক বুঝতে পারছে তোমার ঠোঁট সরু কি মোটা আমি জানি না, তাই বলছে শোনো দাদারা শোনো, শোনো দাদারা শোনো, শোনো বন্ধুরা শোনো, শোনো দাদারা শোনো, শোনো বন্ধুরা শোনো, শোনো ভাইয়েরা শোনো, পাতা ছেড়ে চুল ছেড়ে করছে চলাচল, পাতা ছেড়ে চুল ছেড়ে করছে চলাচল, এমন মেয়ে করলে বিয়ে পড়বে যে কপায়ে, এমন মেয়ে করলে বিয়ে পড়বে যে কপায়ে। আর বিয়ের পরে কি চায়? আয়না গয়না ফোন চায় না, আরো দাবি সোনা দানা, আয়না গয়না ফোন চায় না, আরো দাবি সোনা দানা, না দিলে মাঠে আসে সকাল ও বিকাল, শোনো দাদারা শোনো। শামিম দাদা তুমি যে কথা বলছো না, এটা তো প্রমাণটা দেখো, মেয়েরা কত ভালো, ছেলেরা এরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এত সুন্দর ইসলামিক অনুষ্ঠান হচ্ছে দেখছে না, রাস্তার ধারে কোথায় স্টেশনারি দোকানে সব সুন্দরী সুন্দরী মেয়ে ঘুরছে, তাদের পিছে পিছে ঘুরতে থাকছে। তাই বলছি শোনো, রাস্তায় দেখলে ভালো মেয়ে
নাম্বার দেয় রাগিয়ে আর কি বলে বলে হয়নি আমার বিয়ে স্বপ্ন দেখি তোমার নিয়ে সদা মিথ্যা কথা কয় মেয়েদের ঠকিয়ে বেড়ায় সদা মিথ্যা কথা কয় মেয়েদের ঠকিয়ে বেড়ায় ঘরের জানে ঘর নেই যেন এক জওয়ান ঘরের জানে ঘর নেই যেন এক জওয়ান বিবি বাচ্চা অনাহারে হাতে দামি পবন বিবি বাচ্চা অনাহারে হাতে দামি পবন কিনা বিনারি না মোনা বিবি সুটি সোমনা কথা বলে দিনে রাতে দেখি কলিকাল শোনো মা বোনেরা। সালমা এমন ভাবে কথাগুলো বলছে মেয়েরা যেন ধোয়া তুলসী পাতা। একদম ধোয়া তুলসী পাতা। তুমি ছেলেদের দিকে তাকিয়ে দেখো না, এদিকে কেউ আছে কি দেখো। তা তোমরা ধোয়া তুলসী পাতা কি বিচুটি পাতা সেটা আমরা জানি, তাই বলছি। রাস্তা যায় হাঁটি হাঁটি দেখায় যেন বাপ কোটিপতি হাইতে হলে এরা পাটি পায়ে দেয় হিল তোলা চটি কোরআন খুলে দেখে না কোরআন খুলে দেখে না কোরআন খুলে দেখে না আজান কানে শোনে না মসজিদে আজান হলে টিভি আসতে দেয় মসজিদে আজান হলে টিভি আসতে দেয় স্বামী তার বাড়ি এসে ভাত বেড়ে খায় স্বামী তার বাড়ি এসে ভাত বেড়ে খায় শোনো দাদারা শোনো। স্বামীরা মেয়েরা সিরিয়াল দেখে এই করে সেই করে অনেক কথা বলছো আর ছেলেরা বাপ মায়ের ভাত দিচ্ছে না আর মেলাঘাটে ঘুরে বেড়াচ্ছে জলসা বলো আর ইসলামিক এই গজল অনুষ্ঠানে সেখানে কেউ থাকে না সবাই কোথায় ঘুরে বেড়াচ্ছে আর কাদের পিছনে ঘুরছে সেই উদ্দেশ্য করে সে লিখছে শুনো। বাপ মা থাকে রাস্তাতে আর কি হয় শাশুড়ি থাকে দুধে ভাতে রাস্তা থাকে জলসাতে আর কি করে ভিড় জমায় মেলাতে এরা কি করে মেয়ে দেখলে পাগল হয় মেয়ে দেখলে পাগল হয় সদা টন কেটে যায় মেয়ে দেখলে পাগল হয় সদা টন কেটে যায় ইসলাম ধর্ম এরা বোঝে না তো কি ইসলাম ধর্ম এরা বোঝে না তো কি। যদি কাউকে একটা যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি বাপেরই সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি বাপেরই সাগরে না জানি কি হবে কবরে হাসরে কেন যে ভুলপথে আমি কেন যে ভুলপথে আমি করলাম জীবন পারে কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়ে
কেন যে ভুলপথে আমি করলাম জীবন পারে কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার।